নাগরিকের জীবনের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব, কিন্তু রাষ্ট্র যখন অপরাধকে স্বাভাবিক করে দেয় আর সমাজ অভ্যস্ত হয়ে পড়ে লাশের পর লাশে, তখন ভয়ের রাজত্বই হয়ে ওঠে একমাত্র সত্য। তাহলে আজ বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে? রংপুরের মাছুয়াপাড়ায় যখন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানসহ নিজ ঘরে খুন হন, কিংবা লক্ষ্মীপুরের রামগঞ্জে বা গাজীপুরের শ্রীপুরে যখন একই সাথে পরিবারের একাধিক সদস্যকে নৃশংসতায় হত্যা করা হয়, তখন বার্তাটা পরিষ্কার যে এদেশে নিজ ঘরে মাথার উপর ছাদটুকু আর নিরাপদ নয়। অপরাধ এখন আর কেবল চুরি ডাকাতি বা ব্যক্তিগত শত্রুতার মধ্যে সীমাবদ্ধ নেই। দেশে চলছে প্রকাশ্যে টার্গেট কিলিং। ভৈরবে সাবেক কাউন্সিলর আলামিন সৈকতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার থেকে শুরু করে নরসিংদী, সিরাজগঞ্জ কিংবা সাতক্ষীরা, সারা দেশে প্রতিনিয়ত চলছে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা। এখানে একটি ভয়ঙ্কর ক্রিমিনাল প্যাটার্ন তৈরি হয়েছে। অপরাধীরা জানে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় থাকলে কাউকে পিটিয়ে বা কুপিয়ে মারলে বিচার না হওয়ার নিশ্চয়তা আছে। কিছু ক্ষেত্রে আলোচিত কিছু হত্যার বিচার হলেও তা আংশিক এবং আসল অপরাধী ও অপরাধের পেছনের লোকেরা প্রভাব খাটিয়ে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। অপরাধের এই ছোঁয়াচে বিস্তার মফস্বল থেকে রাজধানী সব জায়গায় ছড়িয়ে পড়েছে। পুলিশ সদর দপ্তরের একটি পরিসংখ্যানে দেখা গেছে বিগত 6 মাসে দেশে শুধু খুনের মামলা হয়েছে 1789টি, নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে 11,165টি, খোদ পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে 317টি। বাস্তবে মাঠের চিত্র আরও ভয়াবহ, কারণ অসংখ্য ভুক্তভোগী হয়রানি বা আরও ক্ষতির ভয়ে মামলা না করায় পরিসংখ্যানে অনেক অপরাধী যুক্ত হয়নি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে হামলা চালিয়ে পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করে দেওয়া এবং কিশোরগঞ্জে তৌহিদি জনতার বাধায় পূর্ব নির্ধারিত কনসার্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান এক সাংবাদিক। ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনা ঘটলো, পুলিশের কনসার্ট বন্ধ করতে হলো, কিশোরগঞ্জে চিঠি দিয়েছে সাংস্কৃতিক প্রোগ্রাম করা যাবে না, তাহলে এই জায়গাতে পুলিশের মনোবল এবং বাস্তবতা এবং সরকারের পদক্ষেপ সমন্বয় কি হচ্ছে? কারণ পুলিশের প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং সেখানে হামলা হয়েছে। চাঁদাবাজের মধ্যে আপনি সংস্কৃতি টেনে আনলেন কেন? মানে পুলিশের মনোবল এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এইরকম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি উগ্রবাদ ও চরমপন্থাকে শক্তভাবে দমন করা, নাকি এদের স্বাভাবিক বলে প্রশ্রয় দেয়া? যখন রাষ্ট্র নিজেই মব কালচারকে স্বাভাবিক হিসেবে সংজ্ঞায়িত করে, তখন অপরাধীরা বুঝে নেয় তাদের দমানোর মতো আর কেউই নেই। এক অপরাধের প্রতি প্রশ্রয় অন্য অপরাধের জন্ম দেয়। যে হাত দিয়ে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হচ্ছে, বিচারহীনতার সুযোগে কাল সেই হাত দিয়েই রাজপথে মানুষকে কুপিয়ে মারা হবে। অথচ আজ আইনের নিরপেক্ষ প্রয়োগের বদলে রাষ্ট্রের ছত্রছায়ায় প্রতিষ্ঠিত হচ্ছে অপরাধের সংস্কৃতি।